Sometimes adventure doesn't need a map, just a scooty and some curiosity. হাইজ্যাক, যেখানে প্রতিটি রাস্তা সমুদ্রের ঢেউ থেকে পাহাড়ের চূড়া। প্রতিটি রাইডে নতুন আবিষ্কার। ঐতিহাসিক স্থান আর লুকানো সৌন্দর্য। শুরু করি আমাদের ভাইজ্যাকের তৃতীয় পর্বের গল্প। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা চলেছি বিচ রোড ধরে ভাইজ্যাকের অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা ঋষিকোন্ডা বিচে। আমরা এর আগে দুটি ব্লগে ভাইজ্যাকের লোকাল কিছু জায়গা আর ভিস্টাডোম ট্রেনে করে ঘুরেছি আরাকু ভ্যালি। আজ তৃতীয় পর্বে চলেছি স্কুটি ভাড়া নিয়ে। স্কুটিতে যাওয়ার পথে আপনি পুরো শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর আসল মজা তখনই শুরু হয় যখন আপনি ঋষিকোন্ডার দিকে রওনা দেন। এত সুন্দর পাহাড়ি রাস্তা, সবুজ বনভূমি আর সমুদ্রের বাতাসে চলতে চলতে এক নতুন ধরনের শান্তি অনুভব করবেন। অবশেষে পৌঁছলাম ঋষিকোন্ডা বিচে এবং এখানে এসে মনে হচ্ছে যেন আমি একদম অন্য এক জায়গায় চলে এসেছি। সোনালি বালি আর স্বচ্ছ নীল সমুদ্র, আর এখানকার বাতাস যা একদম ভিন্ন ধরনের। আপনার মন একদম প্রশান্ত হয়ে যায়। এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশই শুধু নয়, ওয়াটার স্পোর্টসের সুযোগও রয়েছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য সার্ফিং, জেট স্কি এবং প্যারাসেলিং করার সুযোগ রয়েছে। স্নান করার জন্য সাগরের জল একেবারে পরিষ্কার। এখানে আসলে সময় থেমে যায়। সাগরের মৃদু ঢেউয়ের সাথে পা ভিজিয়ে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবেন। সাগরের শান্ত সোঁতা, দূরের পাহাড় এবং পরিষ্কার আকাশ, এগুলো একত্রিত হয়ে একটি চমৎকার দৃশ্য তৈরি করেছে। দূরে পাহাড়ের গায়ে সন্ধ্যার আলোর দৃশ্য খুবই মনোরম। স্কুটিতে আসার সময় এই পাহাড়ি রাস্তাগুলোতে সত্যিই বেশ মজা হচ্ছে। কৈলাসগিরি যাওয়ার পথে একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে শহরের দৃশ্য, সবকিছু এত সুন্দর
মনে হচ্ছে আমি যেন প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। সোজা উপরে উঠতে একটা দারুণ অ্যাডভেঞ্চার, আর এই স্কুটি যাত্রা একেবারে অতুলনীয়। এই কৈলাসগিরির অন্যতম আকর্ষণ রোপওয়ে। আপনি রোপওয়েতে চড়েও কৈলাসগিরি পৌঁছতে পারেন, যদিও আমরা স্কুটিতে করে এখানে এসেছি। এখানকার দৃশ্য সত্যিই চোখ জুড়ানো। আপনি যেদিকেই তাকান শুধু সাগর, পাহাড় আর শহরের সৌন্দর্য দেখতে পাবেন। এখানে বেশ কিছু ভিউ পয়েন্টও রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি ভাইজাগ শহরের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখানে রয়েছে একটি বিশাল শিব এবং পার্বতীর মূর্তি, যা কৈলাসগিরির অন্যতম প্রধান আকর্ষণ। এই মূর্তিটি এতটাই বিশাল এবং সুন্দর যে একবার দেখলে এর প্রতি শ্রদ্ধা নিবেদন না করলেই নয়। এই মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি শান্তির অনুভূতি পাবেন। তাছাড়াও এখানে বিশেষ আকর্ষণীয় জিনিস রয়েছে টয় ট্রেন। এই টয় ট্রেনে করে আপনি পুরো পাহাড় এক চক্কর দিয়ে আসতে পারেন। রোজ হিল চার্চ বিশাখাপত্তনমের অন্যতম দর্শনীয় স্থান, যা ভাইজাগের 3টি ঐতিহাসিক পাহাড়ের মধ্যে একটি। রোজ হিল চার্চে যাওয়ার রাস্তা পাহাড়ি, কিন্তু স্কুটি বা বাইকে করে এখানে সহজেই পৌঁছানো যায়। পথে সবুজ প্রকৃতি এবং শহরের দৃশ্য বেশ সুন্দর লাগে। পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এক কথায় অসাধারণ। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, বরং ইতিহাস ও প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। রোজ হিল চার্চটি 1900 শতকে ফরাসি নাগরিক মসিয়ে রোজ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামে পাহাড় ও চার্চটির নামকরণ হয়। এই চার্চটি ঔপনিবেশিক স্থাপত্য শৈলীতে নির্মিত, যা পর্যটকদের মন কাড়ে। চার্চটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত এবং এখান থেকে বিশাখাপত্তনম শহর এবং বঙ্গোপসাগরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। নেক্সট ডেস্টিনেশন টেনেটি পার্ক, যা বিশাখাপত্তনমের সমুদ্র তীরবর্তী একটি জনপ্রিয় পার্ক।
এটা সবুজ প্রকৃতি এবং বঙ্গোপসাগরের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। পার্কের প্রধান আকর্ষণ হল সমুদ্রের ধারে ভেসে থাকা একটি পরিত্যক্ত জাহাজ, যা দূর থেকে দর্শকদের নজর কাড়ে এবং পার্কটিকে আরও ফটোজেনিক করে তোলে। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য বিশেষভাবে আকর্ষণীয় হয়, যখন সমুদ্র, জাহাজ এবং আকাশের রং একসঙ্গে মিশে যায়। পার্কটি পরিবার এবং বন্ধুদের জন্য আদর্শ স্থান। এখানে বসার জায়গা, হাঁটার পথ এবং খোলামেলা পরিবেশ রয়েছে। স্কুটি বা বাইকে করে সহজে এখানে পৌঁছানো যায়। बोला हमको ज्यादा बोल रहे हैं आप। हाँ माँ वो ऐसा मत बोलो। ठीक है दीजिए दीजिए 1 kg ठीक है फ्रेश पे कर रहे हैं इधर 150 ఇంకేమీ వద్దా? नो नो पैक এখন আমরা প্রবেশ করছি বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী চিড়িয়াখানা বা ভাইজাগ জুতে। 625 একর জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি। এখানে প্রবেশ মূল্য মাত্র 70 টাকা। প্রায় 100 প্রজাতির 800-রও বেশি প্রাণী রয়েছে এখানে। প্রকৃতির মাঝেই তৈরি এই জায়গা সত্যিই অসাধারণ। চলুন একসাথে এই বন্য অভিযানে বেরিয়ে পড়ি। এখানে সাদা বাঘ থেকে শুরু করে রঙিন পাখির রাজ্য সবকিছুই দেখতে পাবেন। এটি শুধু একটি চিড়িয়াখানাই নয়, এটি বন্যপ্রাণ সংরক্ষণ ও শিক্ষার কেন্দ্র। ভিজিট করার সময় মনে রাখবেন, প্রকৃতির প্রতি সম্মান দেখান এবং কখনোই প্রাণীদের বিরক্ত করবেন না। এবার চলেছি সাগরনগর বিচ, যেটা জুয়ের একদম অপোজিটে অবস্থিত। দেখুন কি সুন্দর পাহাড় আর সমুদ্রের দৃশ্য, নরম সাদা বালি আর নীল জল। ওই যে একটা মরা মাছ ভেসে এসেছে। অনেক লাল কাঁকড়াও চোখে পড়ল। এই বিচ ধরে হেঁটে যেতে খুব ভালো লাগছে। আজকের ভ্রমণ এখানেই শেষ। যদি এই স্মৃতিমাখা যাত্রা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেল নো ওয়ান্স ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর জানান কোন জায়গাটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। দেখা হবে পরের ব্লগে নতুন গন্তব্য আর নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভ্রমণ ভালোবাসুন। ধন্যবাদ।